রাতের অন্ধকার ঘুচে গিয়ে নতুন এক সূর্যোদয়, নতুন একটা দিনের শুরু। নতুন এই দিনের শুরুতে আমি সুদীপ্তা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার সকল বন্ধুদের সাথে সে ভাগ করে নেওয়ার জন্য। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে প্রথমে আমি সদর দরজাটা খুলে নিচ্ছি। এরপরে আমি এক বালতি জল নিয়ে বাড়ির সামনের উঠোনটা ধুয়ে নেওয়ার জন্য এই দিয়ে আমি সামনের গেটে চলে যাচ্ছি। তখনকার দিনে তো দেখতাম, ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে বাড়ির মা, ঠাম্মি, দিদা, জেঠিমা সবাই হচ্ছে যে গোবর জল দিয়ে ঘুম থেকে উঠে আগে গোবর জল চতুর্দিকে ছিটিয়ে দিত। কিন্তু এখন তো আর সেসবের কোনো বালাই নেই। বাড়িতে তখন গরু দেখা যেত, বাড়িতে বাড়িতে মানুষেরা সব গরু চাষ করতো, গোবর পাওয়া যেত, কিন্তু এখন তো আর পাওয়া যায় না। তাই এমনি সাদা জল দিয়ে আমি আমার বাড়ির সামনে এই যে সিঁড়িগুলো আছে এইগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিবেশটা এতটাই শান্ত, শীতল, চারিদিকে কেউ নেই, এখনও প্রায় ঘুম থেকে ওঠেইনি বললেই চলে। যেন মনে হচ্ছে পরিবেশটা ঘুমোচ্ছে, শান্ত শীতল। সত্যি গ্রামের পরিবেশ অতুলনীয়। এরপরে আমি ঘরগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য চলে এসেছি একটা ঝাড়ু নিয়ে। ঘরগুলোকে আমি ঝাড়ু দিয়ে নেব। সকালের যা কাজ থাকে বাড়ির বউয়েদের, এক এক করে আমি সেই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি ঘর মোছার জন্য এক বালতি জল আর ঘর মোছারটাকে নিয়ে চলে এসেছি ঘরগুলোকে মুছে নেওয়ার জন্য। আর আমাদের এখানে একটাই সমস্যা কী জানো বন্ধুরা, আমাদের তো এখানে কোনো পুকুর নেই। বিশেষ করে আমাদের পুকুর আছে, অনেকটা দূরে যেতে হয়। আর এখানে সবাই টাইম কলের ওপরই নির্ভরশীল। তাই কারেন্ট থাকলে ভালো, তুমি জল পাবে, কিন্তু কারেন্ট চলে গেলে কি হয়, তখন আমাদের খুব অসুবিধায় পড়তে হয়।
কারেন্ট চলে গেল তো জলও চলে গেল। তাই সকাল 6টা থেকে জল দেয়, কিন্তু বাড়িতে জল আসতে আসতে সেই সকাল 6:30 বেজে যায়। তাই তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নিয়ে, যা কাজ থাকে সেরে নিয়ে স্নান করে নেওয়ার চেষ্টা করি। তাই জন্য এরপরে আমি ঘর মোছার পরে কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি কিছুক্ষণ ডুবিয়ে রাখার জন্য। জল এলেই ওগুলোকে ধুয়ে দিয়ে আমি স্নানে চলে যাব। সার্ফ দিয়ে জামাগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। আমার মেয়েরই প্রায় জামা কাপড় আছে, ও তো বাচ্চা, ওকে একটু খেতে গেলে হয়তো খাওয়ার পড়ে গেল, সেগুলো পাল্টে দিতে হয় সঙ্গে সঙ্গে। ওই জন্য ওরই একটু জামা কাপড় বেশি থাকে আর কি, রোজের রোজ। এরপরে আমি জামা কাপড়গুলোকে ধুয়ে স্নান সেরে চলে এসেছি। এরপরে আমি মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এক বালতি জল নিয়ে, যেহেতু জল চলে এসেছে, তাড়াতাড়ি করছি যে সব কাজগুলো যাতে আমি সেরে নিতে পারি। এরপরে আমি মন্দিরটা ধুয়ে নিচ্ছি। তারপরে আমি 1 ঘটি জল নিয়ে বৃন্দা দেবীর গোড়াতে জল দিয়ে দেব। ওম নমো গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্থাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আমি বৃন্দা দেবীর গোড়াতে জল দিয়ে দিলাম এবং গৌর নিতাইকে প্রণাম করে নিলাম। এবং তারপরে আমার
বাড়ির ঠাকুর আসনে চলে এলাম। এখানে কৃষ্ণ গোপাল গোপাল সোনা ঘুমোচ্ছিল, গোপাল সোনাকে জাগিয়ে নিলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে জাগিয়ে দিলাম এবং এরপরে আমি গোপালকে স্নানের জন্য রেডি করে নেব। গোপাল সোনা স্নান করার জন্য রেডি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण, जय राधा रानी की जय, जय राधा रानी की जय। जय निताय जय निताय जय निताय, जय गौ जय गौ जय गौ, जय पंचतंत्र देवताय नमो। जय श्री कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे। प्रभु कृपा करो, ये তুমি সবাইকে ভালো রেখে দাও। আয় চল, আয় খাবি, উঠে আয় কই রে। ও সোনা মা, ম্যাগি বিকেলবেলায় করে দেবো, এখন খেতে নেই ম্যাগি সোনা। এখন সকালবেলায় হচ্ছে একটু দুধ মুড়ি খেয়ে নিতে হয়, ভারী খাওয়া। চলে এসো কাঁদতে নেই, চলে এসো।
তো বন্ধুরা, তার দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই আমাদের এখানে। আর তার জন্য আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সব ইউটিউব পরিবারের বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। শুভরাত্রি।